মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, সো আমি আমার মা বাবার বাড়িতে যাব একটু পরে। এখন আগে এখানে ব্রেকফাস্ট করব, তো আপনাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্টে কি আছে, আর তারপর সারাদিন কি করি, ওখানে কি করছি, ক্লাস নিচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের খুব সিম্পল ব্রেকফাস্ট। আজকে আছে স্যান্ডউইচ আর হচ্ছে তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। নাদুস খেলছে, ওকে আমি একটু খেলতে দিয়েছি, বিকজ সারাদিন তো ওকে একা থাকতে হবে। আমি চলে যাব ওই বাড়িতে, আর সায়নও বেরিয়ে যাবে অফিসের কাজে। এখন খেললে একটু টায়ার্ড হয়ে ঘুমোবে, না হলে তো সারা ঘর ঘুরে বেড়াবে, আলমারির মাথার ওপর উঠে বসে থাকবে, আমায় দেখতে না পেরে বাইরে বেরিয়ে রোদে রোদে ঘুরবে। সেখানে ঘরে থাকা বেটার। আর আমি ওই বাড়িও ওকে নিয়ে যেতে পারি না, বিকজ ওখানে কিটক্যাট আছে। না, আপনারা যেটা ভাবছেন সেটা না, যে কিটক্যাট ওকে ভয় দেখাবে, মারবে, ওইসব কিছু না। কিটক্যাটকে ও ভয় দেখাবে, কিটক্যাটকে ও মারবে। কিটক্যাট প্রচণ্ড ভীতু। কিটক্যাটই নিজের বাড়িতে আর খাটের নিচ থেকে বেরোতে পারবে না। সে একা ও খাটের নিচে ঢুকে ওকে মারবে। ও এক মানে অন্য জিনিস হবে। আর ও যেতে চায় না, নিজের বাড়ি ছাড়া নাদুসও কোথাও যেতে চায় না, এর জন্য আমি আর নিয়ে যাই না। এখন আমি যাচ্ছি ডিএলের বাড়িতে, তারপর ওখানে গিয়ে দেখাবো ওখানে কি কি করি। কিটক্যাটও বসে আছে অনেকক্ষণ ধরে দরজার বাইরে। আমি যাবো বলেও জানে, ফ্রাইডে করে আমি যাই, সম্ভব ওদের কিছুভাবে ওরা বোঝে। তো গিয়েই আপনারা দেখতে পারবেন, ওর সিঁড়ির সামনে বসে রয়েছে। তো গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। দেখুন কিটক্যাট কি এক্সাইটেড হয়ে গেছে আমাকে দেখে। এই যে অরূপ, আপনারা ওকে তো চেনেন, আমার আগের ব্লগে ওকে দেখিয়েছিলাম, ও আমার মেকআপ করাচ্ছিল সেই দিন। আজকে এসেছে আমার আর মায়ের আইব্রো আর ফেসিয়াল করতে, ওর হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, এবারও বাড়ি যাবে। ও পরে নে তোর এটা। হ্যাঁ, প্রচণ্ড রোদ, ও এইভাবে এখন নিজেকে প্রোটেক্ট করছে রোদের থেকে। লোকে তোকে দেখে সত্যি মাওবাদী ভাবছে বলে হা করে দেখছে। যেটা অন্য কালারের কেন, অন্য কালারেরও আছে, সেটা কি? আর ব্ল্যাকে তো সানরেজ আরো অ্যাবজর্ব করছে। আমার 2 টাকা দিতে হবে না। নে চারশো সানগ্লাসটা পর। তুই চাইলে ডেমো দিতে পারিস কি করে করতে হয় এটা, যারা জানে না শিখে নেবে। অন্যদিন দেখাই। হ্যাঁ, আজকে তো করে নিয়েছো। আমি শিখে নিলাম। এই যে হয়ে গেছে, এবার এইভাবে বাড়ি যাবে। সাইকেল চালিয়ে তোমার মুখে আর ও খুব ভালো মেকআপ যেরকম করায়, ভালো ফেসিয়ালও করায়, খুব যত্ন নিয়ে। ও প্রায় 1 ঘন্টা ধরে সব করালো আমাদের। টাটা বলে দে। আচ্ছা, তোমার এই জল ফেলে স্নান সেরে এলাম, শ্যাম্পু করলাম আজকে চুল। অনেক দেরি হয়ে গেছে, এখন 3:30 বাজে। এখন লাঞ্চ করতে যাব। আপনাদের বলেইছিলাম যেহেতু অরূপ এসেছে, ও এসেছে 12টা নাগাদ, তারপরে 1 ঘন্টা আমার ফেসিয়াল, মায়ের ফেসিয়াল, আরও অনেক কিছু করে ও গেছে 2টোর সময়। তারপরে আমি আর মা স্নান করলাম, আমি শ্যাম্পু করলাম, অনেক টাইম গেল। এখন লাঞ্চ খেতে যাব, আর আপনাদেরকে দেখাবো আজকে মা লাঞ্চে কী করেছে। আজকের লাঞ্চে আছে ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, আর রয়েছে স্যালাড। আমার যেহেতু চাইনিজ খেতে ভালোবাসি আমি, আর যেহেতু আমি সপ্তাহে 1 দিন করে আসি, তাই মা আমার জন্য প্রতি ফ্রাইডে করে চাইনিজ রান্নাই করে। আর এই যে কিটক্যাট এখানে বসে রয়েছে ওর বাটি নিয়ে, ও জানে আমি খেলে ওকেও দেবো। এই 2টো প্যাকেট অ্যামাজন থেকে এসেছে। অ্যাকচুয়ালি এই 2টো হচ্ছে আমার বার্থডে গিফট, মামা আর পাপা অর্ডার দিয়েছিল। 2টোতেই 2টো কট সেট আছে। আমি আগে কোনো দিনও কট সেট পরিনি, তো আমি এগুলো আনপ্যাক করব। আমি বলবো মাকে মোবাইলটা ধরতে, যাতে আমি আপনাদের আনপ্যাক করে দেখাতে পারি। আর পরে কেমন লাগছে সেটা তো যখন পরবো তখন আপনাদের দেখাবো। এখন কেমন দেখতে সেটা আপনাদের দেখাচ্ছি। একটা প্রথমে খুলছি,
অ্যাকচুয়ালি আমি যে কালকে নতুন মোবাইল কভারটা কিনেছিলাম, ওটায় তো স্ট্যান্ড দেওয়াই রয়েছে, তো আর ভিডিও করার প্রবলেম নেই। এই যে এইটা হচ্ছে উপরের টপ, আর এটা নিচের প্যান্ট। কিটু দাদা দাদা কিটক্যাট এসেছে সব খুঁজতে। এই আরেকটা কর্সেট আছে, আমার আগের কর্সেটটা সেরকম ভালো লাগেনি, ফিটিংসটা ভালো নয়, তো ওটা আমি রিটার্ন করব। এইটা দেখি কেমন হয়। এটা এরকম টাইপের, তো এইটা দেখি কেমন হয়। এখন বিকেলে 5:30টার মতন বাজে, এখন আমার স্টুডেন্ট আসবে নাচ করতে। আর দুটো কর্ড সেট ওরা অর্ডার দিয়েছিল, তার মধ্যে একটা আমার ভালো লেগেছে, ওটার ফিটিংস ঠিকঠাক আছে, আমার একটু স্টিচ করে নিলে ওটা হয়ে যাবে। বাট আরেকটা যেটা প্রথম খুলেছিলাম সেই কনসেপ্টটা আমার একদম ভালো লাগেনি, ওটা ফিটিংসও ঠিক নেই, ও পরলে পরে কেমন একটা ফুলে ফুলে আছে, তো ওইটা রিটার্ন করব। অলরেডি অ্যামাজনে রিটার্নের জন্য বলে দিয়েছে, ওরা কাল এসে নিয়ে যাবে, তারপর আমি আবার অন্য কিছু একটা অর্ডার করে দেবো। তো এখন আমার স্টুডেন্ট আসবে, আর তার আগে এখন আমি একটা পেস্ট্রি খাবো। মা মঞ্জিনিস থেকে এই কেকটা নিয়ে এসেছিল, আমি ভেবেছিলাম পেস্ট্রি, বাট এই কেকটা এনেছে, তো এটা এখন খাবো। না তে তে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন তে তে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন তিক ধা দিক দিক 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 থেই তাত থেই তিক ধা দিক দিক তিক ধা দিক দিক তিক ধা দিক দিক তিক ধা দিক দিক থেই তাত থেই তিক ধা দিক দিক তিক ধা দিক দিক তিক ধা দিক দিক তিক ধা দিক দিক থেই তাত তা থেই তা তা থেই আ থেই তা তা থেই থেই তাত থেই থেই তাত থেই থেই তাত ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা। ওর হয়ে গেছে, ও বাড়ি যাচ্ছে এখন। এখন আমি ম্যাগি খাবো, মা ম্যাগি বানিয়ে দিয়েছে, তো সেটা খাবো এখন আমি। আর এখন আমি আমাদের বিএফের বাড়িতে চলে এসেছি। এই যে ঝিলিমিলি আর ঝিলমিল ওরা খাচ্ছে, ওদের ডিনার দেওয়া হয়েছে। ব্ল্যাকটা হচ্ছে ঝিলমিল, অ্যাকচুয়ালি ও আগে যেই বাড়িতে থাকতো সেখানে ওকে খুব মারতো, ওকে মেরে একটা পা ভেঙে দিয়েছে, ওর চোখটা নষ্ট করে দিয়েছে। তো আমি জানি না লোকে এরকম কি করে করে, এখনও আমাদের এই দিকটায় থাকে। তো এই দিকে ও মানে সবাই খুব ভালো, আমাদের এই দিকটায় সবাই ডগদের মারেও না, খেতেও দেয়। আমাদের কার্টুন তো সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, তাদের বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকে এসিতে। ওরা পরিষ্কার করেই খায়। নাদুস এখন বসেছে
প্রথমত বলবো এটা কোনো পেইড প্রমোশন নয়, এটা জাস্ট একটা প্রমোশন করছি এই কারণেই, কারণ একটা ক্যাট ফুড আমরা যার কাছ থেকে নিই তিনি এটা দিলেন। ডাকছে। এবারে এটা এটার নাম হচ্ছে টিউনা এন্ড হোয়াইট ফিশ। পাগল পিওর হয়ে গেছে একটা জিনিস মধুমন্তী ভুল বললে, এটা কিন্তু পারফেক্টের, নট পিওর পেট, পারফেক্টের টুনা উইথ হোয়াইট ফিশ। আর এটা নতুন বেরিয়েছে একদম। আর আমি এতদিন ধরে ওদেরকে জেলি গ্রেভি দিই, এবার দেখুন ওর রিয়াকশনটা দেখুন। খাবার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমার যত কটা ক্যাট আছে এইটা পাওয়ার পর থেকে ওরা পাগল হয়ে গেছে। এটা বোধহয় ওদের খুব টেস্টি লাগে, খুব I think so. আস্তানি গন্ধ। ভীষণ আষ্টানি গন্ধ, কিন্তু ওদের জন্য এটা বোধহয় অমৃত টাইপের কিছু একটা হবে। তো আপনারা যদি চান, আপনারা যাদের আছে ক্যাট ফুড দেন, তাদেরকে কিন্তু এটা দিতে পারেন। খুব আনন্দ সহকারে খাচ্ছে। আমার ওপরে বাচ্চাদেরও খেতে দেওয়া হয়ে গেছে, এখন আমরা নিজেরা ডিনার করতে যাব। ডিনারে আজকে আছে ফ্রাইড রাইস আর ডিমের কষা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।